ফলাদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিতীয় ভগ্নাংশের 5.2 থেকে গুণ ফল নির্ণয় এবং যোগ এবং ভাগফল নির্ণয় নিয়ে আলোচনা করব। তো গুণফল এবং ভাগফল এর জন্য আমি এখানে 5টি গাণিতিক সমস্যা তুলে রেখেছি। এই 5টি গাণিতিক সমস্যার সমাধান এখন বোর্ডে করে দেখাবো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা সবাই খাতা নিয়ে এই গণিত 5টি তুলো বা অঙ্ক 5টি তুলো এবং তার আমার সাথে সাথে সবাই সমাধান করো। দেখো, প্রথম যেটা আছে যে উদাহরণ 8-এর গ নম্বর এবং ঘ নম্বর। তো গ নম্বর আমি এখানে তুলে রেখেছি, এখন এই গয়ের আমি সমাধান করব। আমার অঙ্কটা কি আছে, 10x to the power 5 b to the power 4 z cube by 3x square b square z গুণ 15y to the power 5 b square z square ভাগ 2y square a square x। প্রথমে আমরা গুণ করা মানে কাটাকাটি, অর্থাৎ একই জাতীয় যদি রাশি হরে এবং লবে যদি দেখি এবং সেটা আমরা বাদ দিব বা কাটাকাটি দেব, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো আমরা এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আচ্ছা, দেখি তো কি হয়। তো আমি এই 2 দিয়া 10-কে ভাগ দিতে পারি। তো 2 দিয়া 10-কে ভাগ দিলে তো 5 দুগুণে 10 থাকে কি, 2 দিয়ে আমি 10-কে ভাগ দিলাম, আমার আসে কত 5। আবার 3 দিয়ে আমি 15-কে ভাগ দিতে পারবো। তাই লিখি 2 দিয়া 10-কে ভাগ দিলাম, থাকলো আমার 5। 3 দিয়ে আমি 15-কে ভাগ দিলাম, থাকলো কত 5। তো আমি সেটা লিখে যাই 5 গুণ 5। এখন দেখি x উপরে আমার হরে লবে আমার x আছে কত, x to the power 5 অর্থাৎ 5টা। নিচে আমার আছে কত, x কিউব আর x গুণ করি। তো x কিউব আর x গুণ করলে কত হয়, সরি x স্কয়ার আর x আছে, তো x স্কয়ার আর x গুণ করলে কত হয়, x স্কয়ার আর x গুণ করলে আমার হয় x। এখানে আমার ঘাত আছে 1, তো গুণের সময় আমরা জানি পাওয়ার বা ঘাত যোগ হয় 2 আর 1 3। তাহলে আমার হয় কত x কিউব। x কিউব দিয়ে x 5টা যদি কাটা যায়, 3টা দিয়ে 5টা কাটা গেলে আমার থাকবে x 2টা। এরপর দেখি আমি b উপরে আছে কয়টা, 4টা, আর এই আছে 2টা। তার মানে উপরে b 4টা গুণ b আছে আমার 2টা, কত হয় b আমার 6টা। কারণ এই b 2টা দিয়ে একটা লিখবো, 4 আর 2 6। নিচে আমার কত b স্কয়ার থাকে। আচ্ছা, তো আমি আর একটু বিস্তারিত করি, এটা কাটা দেওয়ার আগেই, কাটা এখনই দেব না, কাটা একটু পরে দেই। দেখো এখানে কত ছিল 10, এখানে ছিল কত আমার 15, এখানে আমার ছিল কত 3, এখানে আমার ছিল কত 2। আগে গুণের কাজটা আগে করি। যেমন এই 10 আগেই আছে লিখে নেই, গুণ 15 আগেই আছে লিখে নেই, গুণ x কয়টা হয় মোট উপরে লবে, x 5টা লিখে নেই। b কয়টা, b 4টা আর এই 2টা, মানে b এর পাওয়ার কত হয় 4 আর 2, গুণের সময় পাওয়ার যোগ 4 আর 2 6টা। তারপর z আছে 3টা আর এই আছে 2টা, মানে z কয়টা 3 আর এই 2, গুণের সময় পাওয়ার যোগ 5টা। এরকম নিচেও এই 3 আর এই 2 প্রথমে নিয়ে আসি। তারপরে নেই x আছে কয়টা 2টা আর এই আছে 1টা, তো 2 আর এই 1 কত হয় 3, গুণ এই b আছে কয়টা 2টা আর এই পাশে আমার b নেই, তো ওই b 2টা লিখে নেই। তারপরে দেখি z, এটাই আছে এটাই আর নাই, একটাই z। তারপরে দেখি y স্কয়ার, এটাই আছে কিন্তু এটাই নাই, কিন্তু লিখে যাই y স্কয়ার। এরপরে দেখি আর কি আছে আমার a স্কয়ার, এটা আর কোথাও নাই, শুধু a স্কয়ার আছে। এখন আমার উভয় মানে হর এবং লব দিয়ে কাটাকাটি দিতে হবে, একই জাতীয় রাশি। তো আমরা 3 দিয়ে 15-কে বাদ দিতে পারি, থাকে 5। 2 দিয়ে 10-কে বাদ দিলে মানে ভাগ করলে থাকে 5।
এক্স আছে কয়টা 5টা, 5টা দিয়ে আমার 3টে কাটা যাবে, থাকবে কত, আর এই দুইটা আমি লিখে যাই 5 গুণ 5 গুণ এক্স 5টা দিয়ে 3টা ভাগ মানে বিয়োগ যাবে, তো বিয়োগ গেলে থাকে কত, 5টা দিয়ে 3টে গেলে থাকে 2টা বি। উপর আছে 6টা, 6টা দিয়ে 2টা বাদ যাবে, তো 6টা দিয়ে 2টা যদি চলে যায় থাকে কয়টা, 4টা জেড। উপরে আছে কয়টা, 5টা, আমার বাদ যাবে কয়টা দিয়া, একটা দিয়া, তো থাকে কয়টা, 5টা দিয়ে একটা চলে গেল, থাকে 4টা। ওয়াই উপরে নাই, বাদ যায় না, এটা আমার নিচে থাকবে ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার উপরে নাই, বাদ যাবে না, কাটা যাবে না, এই ওয়াই স্কোয়ার আমার নিচেও থাকবে। এখন হয় কত দেখি, 5 5 কত হয়, 25 এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4, সবগুলো গুণ, নিচে হয় আমার ওয়াই স্কোয়ার স্কোয়ার। এই আমার অঙ্কের। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই 8-এর উদাহরণ 8 গ নম্বর অঙ্কটা তুললাম। এখন আমি গুণফল নির্ণয় করব। আমরা এখন দেখি তো কি করলাম। প্রথম আমরা গুণের কাজ, মানে এই লব এটা এবং এটা গুণ করলাম, তো এই 10 গুণ 15 লিখে দিলাম। এক্স আছে 5টা আর আমার এক্স নাই, তো এক্স 5, 5টা দিয়ে দিলাম ঘাটের। বি আছে 4টা আর এই আছে 2টা, 4 আর 2 কত হয় 6, যে 3 আর এই 2 5, নিচে এই 3 আর এই 2 গুণ আকারে লিখে গেলাম। এক্স স্কোয়ার আর তো মনে হয় নেই, তাই না আছে এই এক্স স্কোয়ার আর এই এক্স গুণ করলাম, তো এক্স এর পাওয়ার 2 আর এই 1 আমার কত হয় 3। এই বি স্কোয়ার আর এটাই আমার বি স্কোয়ার নেই, তো শুধু এই বি স্কোয়ার, এই জেড একটা, সেই জেড, এই ওয়াই স্কোয়ার, এই স্কোয়ার। এখন হর এবং লব দিয়ে বাদ দিব। এখন 3 দিয়ে 15 কে ভাগ দিলে যায় 5 বার, সেই 5, 2 দিয়ে 10 কে ভাগ করলে যায় 5 বার, সেই 5, আর এক্স আছে 5টা, 5টা দিয়ে যদি আমার 3টে কাটা যায়, মানে ভাগ করা মানে বিয়োগ, পাওয়ার বিয়োগ যাবে। এরকম তোমরা আগে সূত্র শিখছো ক্লাস 7 এ টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান হচ্ছে এর পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ঘাত বাদ যাবে, তো 5 বিয়োগ 3 তার মানে হয় আমার 2। আবার বি 6টা দিয়ে 2টা যদি ভাগ যায় থাকে 4টা, যে 5টা দিয়ে একটা বাদ দিলে থাকে যে 4টা, আর নিচে ওয়াই স্কোয়ারে স্কোয়ারে। এখন হয় 5 5 25, আর এই 3টের গুণ আকারে লিখে গেলাম, ওয়াই স্কোয়ারে স্কোয়ারে গুণ আকারে লিখে গেলাম। এরপরে তারপরের অঙ্কটা একটু লক্ষ্য করো। দেখো এবার উদাহরণ 8-এর ঘ। অঙ্কটা হলো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর একটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই অঙ্কটায় একটু আমরা দেখি, এটা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমার এই উৎপাদকে বিশ্লেষণ এর বা উৎপাদকের সূত্র প্রয়োগ করা যায়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এটাই, যেহেতু আমার ওখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, তো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সূত্র প্রয়োগ হবে। তো সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা লিখে নেই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচেটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সেটা লিখে নেই এক্স প্লাস পাই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এটা। উপরেরটা আমার কোনো সূত্র হয় না, আমি উপরেরটা লিখে যাব, আর নিচেরটা আমার সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেইটা আমার এখন আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওই একই সূত্র আমি যদি প্রয়োগ করি তাহলে হবে কি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার, মানে এখানে আমার আছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এবি, এবি মানে হবে আমার এখানে এক্স ওয়াই ইন্টু বি স্কোয়ার, মানে আমার হবে ওয়াই স্কোয়ার। এখন যদি বাদ যায় সেই বাদ দিতে হবে। দেখি এটাই আমার কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এখানে আমার এক্স মাইনাস ওয়াই আছে, বাদ যায়। এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বাদ যায়। আর এই এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই বাদ যায়। বাকি থাকে কি, উপরে কিছু বাকি থাকে না, উপরে থাকে 1 আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
আমি অঙ্কটা কি করলাম, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র ভাঙাইলাম উৎপাদকের, এটারও সূত্র ভাঙাইলাম, এটারও আমি সূত্র প্রয়োগ করলাম। এরপর আমার এটা আর এটা বাদ গেল, এইটার এটা বাদ গেল, এটা বাদ গেল, উপরে থাকলো সব বাদ গেল, উপরে থাকলো বা নিচে থাকলো আমার এটা। এখন আমি তোমাদের এরপরের অঙ্ক অর্থাৎ ভাগফল নির্ণয়, এর আমার 3টে অঙ্ক আছে, আমি এখন গ নম্বর তোমাদের করে দেখাবো। দেখো এবার আমি ভাগফল নির্ণয় শেখাবো। তো এখানে আমার ভাগ আছে, আমরা জানি সবসময় ভাগকে কি করে গুণে রূপান্তর করতে হবে, গুণে রূপান্তর করার পরে কাটাকাটি অর্থাৎ হরলব একই সংখ্যা থাকলে বাদ দিতে হবে। তো আমরা এই ভাগকে কি করি, গুণ দেই, যদি গুণ দিলে সবসময় আমার ডান পাশের যে রাশিটা থাকবে সেটা উল্টেই যাবে, অর্থাৎ হর যাবে লবে, লব যাবে হরে। তো আমরা সেটা নিতে পারবো। তো তার আগে আমি যদি চাই একটা সূত্র প্রয়োগ করতে পারি না, আমি সেটাও আগে কেউ করলে করতে পারো সূত্র প্রয়োগ, আর পরে উল্টাইতে পারো। আর যদি কেউ চাও না আগে উল্টাবা পরে সূত্র প্রয়োগ করবা, তাতেও হবে, তোমাদের যেটা ভালো লাগে। যদি তুমি চাও আগে তুমি সূত্র প্রয়োগ করবা করতে পারো, পরে উল্টাইতে পারো। আবার যদি তুমি চাও না আমি আগে সূত্র প্রয়োগ করব পরে উল্টাবো, উল্টাই, তো উল্টালাম। তো আমি আগে, আর কেউ যদি চাও যে না আমি আগে উল্টাবো পরে সূত্র প্রয়োগ করব, তো আমি এখানে আগে উল্টাই পরে সূত্র প্রয়োগ করি। তো এটা আমি লিখে নেই, কারণ এটা আমরা উল্টাবে না। এই ভাগটাকে আমি দেই উল্টাইয়া, গুণ দিছি উল্টাই যাবে, উল্টাইয়া এই হর যাবে লব হয়ে, হবে a কিউব মাইনাস বি কিউব, আর উপরে a প্লাস বি আসবে আমার নিচে। এরপর আমার যদি সূত্র প্রয়োগ হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর উৎপাদকের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচেরটা আমার নিচেই থাকবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটা আমার a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তো a কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমি নিচেরটা নিচে লিখে দিই। এখন দেখো হরলব থেকে একই জাতীয় রাশি হলে বাদ যাবে, তো আমার এই a প্লাস বি বাদ যায়, আর এইটার এইটা একই জাতীয় রাশি, এটা আমার বাদ যায়। তো থাকে কি এই একটা মাইনাস বি, এই একটা a মাইনাস বি, অর্থাৎ দুইটা a মাইনাস বি। কেমনে লেখা যায়, a মাইনাস বি এর হোল স্কয়ার। তো আমি অঙ্কটা কি করলাম, প্রথমে আমি করলাম কি এই ভাগটাকে গুণ দিলাম এবং রাশিটা উল্টাই দিলাম, ডান পাশে রাশিটা উল্টাইয়া এই হর গেল লবে, আর এই লব আসলো হরে। এরপর আমি সূত্র প্রয়োগ করলাম, এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদকের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচেটা কোনো সূত্র প্রয়োগ করা যায় না, নিচেটা লিখে গেলাম। আর এখানেও আমি এই a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র প্রয়োগ করলাম a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার, আর নিচেটাই। এরপর এইটা আর এটা একই জাতীয় রাশি বাদ গেল, এটার এটা বাদ গেল, থাকে এই একটা মাইনাস বি, একটা মাইনাস বি, মানে a মাইনাস বি এর হোল স্কয়ার। এরপরে আমরা তারপরের অঙ্কটা অর্থাৎ 14 নম্বর অঙ্কটা এখন তুলতেছি। দেখো দেখো আমার 14 নম্বর অঙ্কটা কি a প্লাস বি এর হোল স্কয়ার বাই a মাইনাস বি এর হোল স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ a প্লাস বি। এখন দেখো আমার এটা ওই একই কাজ, আমি আগেই কি করি ভাগটাকে গুণ দিয়ে উল্টেই দেই, আর এই বাম পাশে যেটা আছে সেটা এখন পর্যন্ত থাকুক, a প্লাস বি এর হোল স্কয়ার বাই a মাইনাস বি এর হোল স্কয়ার। ভাগটাকে দেই গুণ, গুণ দিয়ে কি হবে উল্টেই যাবে, হর যাবে কোথায় লবে, a প্লাস বি গেল কই উপরে, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমার আসবে নিচে। এখন আমার সূত্র প্রয়োগ, কিন্তু দেখো এই a প্লাস বি এর হোল স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস বি এর উৎপাদকের সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানে ওই রাশিটা দুইবার a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি। আবার a স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার ওই একই লেখা যায় a মাইনাস বি ইন্টু a মাইনাস বি গুণ, এখানে a প্লাস বি আমার উপরে বসবে, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস